দিয়ে ভাই মেন জিনিস যেটা সেটা এবার খাবো, সেটা হচ্ছে সিমই ভাই। কে কি ধর্মের আমি কিন্তু সেটা দেখছি না, আমি কিন্তু হিন্দু ধর্মের ভাই। ছবি তুলে ছবিটা জাস্ট থাম্বনেলের জন্য তুলেছি, তাই অনেকে অনেক কিছু বলছে ভাই যে ধর্মের অপমান করছি, অন্য ধর্ম প্রমোট করছি। জাস্ট ঈদ, আমি তো মানুষ, সেও মানুষ, ঠিক আছে? তার গায়ে কিন্তু সবুজ রক্ত নেই। সো হে হোয়াটসঅ্যাপ বংশী, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশী গাইস। আজকে ভিডিও শুরু করছে একদম সন্দীপতে বাড়ি এখান থেকে। কালকে কি তো দেখেছে সন্দীপ আমি একসাথে ভিডিও করছি, মানে এখানেই রয়েছি ভাই, ঠিক আছে? 3 দিন হয়ে গেছে। তো হ্যাঁ, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা রইলো, দিনটা ভালোভাবে এনজয় করো। যাই হোক, কে কেমনভাবে এনজয় করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এখন আমরা রেডি হবো, এখন ইনভাইট আছে সায়নদার বাড়ি, তো সায়নদার বাড়ি যাবো। এদিকে দেখো সব রেডি হচ্ছে। সবার আগে আমি স্নান করে এসেছি, আমি এখানে চুপচাপ বসে রয়েছি। ওরা এখন স্নান টান করে আসলো, ফ্রেশ ট্রেশ হলে এখন রেডি হবে। অলরেডি গাইজ পুরো একদম আমার পুরো রেডি হয়ে গেছি ভাই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, দেখো এই যে রাহুল ড্রেস পরেছে, ঠিক আছে? আর ওই যে সন্দীপ, যাবি তুই যাবি? হ্যাঁ, আমি তো সাজলাম তো, তাই না? আর হচ্ছে সন্দীপ সেজে গুজে একদম রেডি পুরো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হয়তো সুপ্রভাত আসবে নিতে, সুপ্রভাতের 4 চাকা করে যাওয়া হবে হয়তো। সন্দীপটা ফোন করে বললো, জানি না, যেটাই হোক না কেন সবটা শেয়ার করবো আজকে। আবার বলছি সবাইকে ঈদ মুবারক ভাই, ঠিক আছে? আমার এসব অভ্যাস নেই, তাও প্রথমবার ভাই, ঠিক আছে? ভুল হলে ক্ষমা টমা করে দিও। ফাইনালি রেডি হয়ে গেছিলাম, তো এখন বেরোলাম। আর এখন যাচ্ছি এখান থেকে সুপ্রভাতদের বাড়ি। ওই যে দুজন, আর এই যে হিরক ভাই নিচে চলে এসছে। এখান থেকে সুপ্রভাতদের বাড়ি, তারপরে ওদের বাড়ি। আচ্ছা, তো চরণকে ডাকতে গেছিল ওরা, চরণ আসেনি, ঠিক আছে? চলো দেখি, সায়ন ফোন করছে, দাদা তাদের আসো। ওই ভাইদের বাড়ি চলে এসেছি। আসার পরে ভাই এতক্ষণ লাগালো, মানে এই লেট করছিল, স্নান টান করলো, ড্রেস করলো, ঠিক আছে? আর এদিকে এখন এদিকে রাহুল গাড়ি মুছছে, আর ওদিকে গাড়ি বের করবে। আর ব্যাপারটা হচ্ছে সন্দীপ এখানে না ইন্টারভিউতে ভিডিও শুরু করেছে, ঠিক আছে? আর কুকুরে চিল্লে ভাবে ভিডিও করে বাস দিয়ে দিয়েছে। এই যে এই কুকুরটা বেশি চিল্লাচ্ছিল, এই চল। কি বলছে মানে অন্য কিছু চাপতে ভালো লাগে, কি অবস্থা ভাই। চলো একদম বেরিয়ে পড়লাম ভাই সায়নদা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সায়ন তো রেগে একদম ঘুম হয়েছে, কখন যাওয়ার কথা। সায়নদা বাড়ির থেকে খাওয়া দাওয়া করতে হবে ভাই। এখান থেকে বেশি দূরও না, সায়নদা বাড়ি একটু সামনেই। ফাইনালি চলে আসলাম সায়নদার বাড়ি। ফাইনালি চলে আসলাম ভাই বাড়িতে, অনেকদিন পরে আসলাম। এই যে সেকেন্ড টাইম আসলাম। হ্যাঁ, মোলাকাত করো। কি আয়োজন করেছে ভাই ভাই। তো খুব খাওয়াই দিচ্ছ, ঠিক আছে? তো আমাকে জন্য কি আছে? হ্যাঁ, আমরা তো ভিডিও তো দেখছি, বিশাল খাওয়াচ্ছ। ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। দেখো ভাই, কি নিচ্ছিস ভাই? হ্যাঁ, তোর ফেভারিট জিনিস আমি জানি। সায়নের ফেভারিট ব্র্যান্ড। বসি। চলো ধরো। সায়ন তোরটা কই ভাই? উল্লাস ছয় হপ্তাহ ভাই নাকি খাচ্ছি ভাই, হাতে চেষ্টা করো, হাত দিয়ে ভাই।
আচ্ছা এই ঘুগনিটা বেশ ভালো লাগে। এই সালা। কোনো কারণ নেই। আরে না না আমি চিন্তা করি না, আমি না, কোনো ব্যাপার না। ইন্টারেস্ট ব্রো। সো গাইস ফাইনালি দিলবার চিকেন ভাই প্রথমে চলে এসেছি আমি ঘুগনি ভাই, লুচির মাংস আছে। লুচি আর ঘুগনিটা খেয়ে টেস্ট করে দিন। আমারও লেট। ওই আনি যা পড়বে না। দাঁড়াও আমি আসছি। ভালো আছে, জায়গায় সেখানে দিয়ে গেছে আমাদের ঘুগনি, ঠিক আছে? ভালো হয়েছে। সবথেকে বড় কথা মুরগি যদি একটা হয় তাহলে লেগ যদি 4 জনের হয় তাহলে কি করে? থ্যাঙ্ক আবার থ্যাঙ্ক। চলো এটা খাই, দিনের পর খেতে সেটা দেখাবো। এক একজন করে ভিডিও কর। তো ঘুগনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঈদে ভাই মেন জিনিস যেটা সেটা এবার খাবো, সেটা হচ্ছে সিমই ভাই। আমার বাড়ির পাশে যে বন্ধু হচ্ছে চাঁদদের বাড়ি আগে খেতাম প্রত্যেক বছর ঈদে গিয়ে, আমাদের সিমইয়ের জন্য ইনভাইট থাকতো, ঠিক আছে। আর এই বছর কিন্তু অনেকদিন পরেই খাচ্ছে আমার সিমই, এই ঈদে খেতে হয় ভাই, এটা নিয়ম। তুলতেই তো পারছি না। কি বলছো? কি? দে দে এক সেকেন্ড। ঠিক আছে ভাই, এখন চিকেন চলে এসেছে, লুচি চলে এসেছে, আর সিমই না বেশি ভাই খেতে পারলাম না, কারণ বেশি একটা মিষ্টি খায় না তো সেই কারণে। ভাই একটা মনের মতন জিনিস নিয়ে আসছে ভাই। হ্যাঁ এই তো, আর কি চাই। লুচি আর লাগবে না ভাই, প্লেট দে। লুচি মাংস খাওয়া কমপ্লিট। এখন ভাই দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস, একটু খেলে এবার হজম শক্তি হবে ভাই। চলো ভাই, আলবিদা না কেন না, ঠিক আছে। চলো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো আমাদের জন্য ব্যবস্থাপনা করে। ফাইনালি আমি বংশমনের চ্যালেঞ্জ চলে আসলাম। Yes, কাল কটার সময় জানো? হ্যাঁ কাল কটার সময় আসছে ভিডিওটা? কালকে সকাল 10টায়। 10টার সময় আমি মানে দেখতে পাবে আমাকে। ভাই আসি দাদা, চলো রাহুল দা বাড়ি এখন যাচ্ছ না, আমরা যাই তাহলে ঘুরে আসি। আমি পরে যাবো। হ্যাঁ, আর এটা বনগাই চল, একটু ঘুরে হ্যাঁ, যাবো, যাবি তো? কবে যাবো। কবে? যেদিন বলবে, এখন তো ফ্রি। ঠিক আছে বলবো ওখানে। এখানে ফটো শুরু হচ্ছে। এই সালা রাহুলটা দেখো, টুপি মুপি পরে ফটো তুলছে। ঠিক আছে ভাই, চলো চলো চলো। ও যাই হোক, সব জায়গাতে ঘুরে ফিরে ভাই চলে এসছে, এখন আছে 32 বিলে, আর আমার সবাই বেরো গেছে। তোরা কি বেরোবি না? বেরোবি না? ও দাবিটা কি? এই বেরো, ওটা নিয়ে বেরো, মেশিন নিয়ে বেরো, মেশিন নিয়ে বেরো। এখানে আসলাম আমি। তো গাইস একটা কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে আমরা এই যে পাশে পোস্টারটা দেখতে পাচ্ছ, তো বিষয়টা হচ্ছে আমরা জাস্ট আজকে ঈদ বলে আমরা সানডে বাড়ি গিয়ে ছবি টবি তুলেছি এইভাবে, ঠিক আছে। তো এখানে কে কী ধর্মের আমি কিন্তু সেটা দেখছি না, আমি কিন্তু হিন্দু ধর্মের ভাই। তারপরে যে আমি ছবি তুলে পোস্ট মানে ছবিটা জাস্ট থাম্বনেলের জন্য তুলেছি, এতে কিন্তু কিছু বলিনি আমরা। তাই অনেকে অনেক কিছু বলছে ভাই, যে ধর্মের অপমান করছি, অন্য ধর্ম প্রমোট করছি, এরকম কোনো বিষয় না ভাই। অনেক রকম কথা বলছে অনেকে, সেটা দেখছি, ঠিক আছে। জাস্ট ঈদ, আমি তো মানুষ, সেও মানুষ, ঠিক আছে। তার গায়ে কিন্তু সবুজ রক্ত নেই, তোমার গায়েও লাল, আমার গায়েও লাল, ভিতরে এই জিনিসটা বুঝতে হবে ভাই, ঠিক আছে। যদি কিছু খারাপ বলে দেখি ক্ষমা করে দিও, তো বেশি কথা বলবো না। তো বন্ধুবান, সন্দীপ, সুপ্রভাত, হীরক সবার গেছে মুভি দেখতে, কারণ ভিডিও নিয়ে শর্ট হয়ে গেছে। তো আমি আর রাহুল যাইনি, আমরা একটুখানি বেরোচ্ছি। দেখি ওরা তো মুভি আসলাম। ওরা তো মুভি দেখতে গেছে, আমরা তো মুভি দেখতে যেতে পারলাম না, একটু প্রবলেম হয়েছে, বুঝতে পারছো সেটা। এখন হাঁটাহাঁটি চলছে, তো সেখানে যেতে পারলাম না। তো আমরা এখন ভাবছি একটু বারাসাত দিয়ে ঘুরতে যাবো, তো সেই জন্য যাচ্ছি। দেখি এসেছিলাম বাং ক্যাফেতে, হচ্ছে বাং ক্যাফে। তো এখানে আসার পরে ভাই বসেছিলাম, এবার যে অর্ডার দিয়েছি চা, বলছে চা নেই, কফিও নেই, খাবো কি, লাস্টে বেরো যাচ্ছে ভাই, কিছু করার নেই। চলো দেখি সামনে কোনো ক্যাফে যদি থাকে সেখানে গিয়ে বসতে হবে। এখন 10টা পর্যন্ত আমাদের টাইম স্পেন্ড করতে হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে মুভি দেখতে গেছে, প্রথমে বললাম মুভি দেখতে গেছে, তো সেই কারণে আমাদের এখন ঘুরতে হবে, ঠিক আছে। ওরা যতক্ষণ না আসবে আমাদের এখন বাইরে থাকতে হবে, কিছু করার নেই ভাই, বাড়ি থাকলে তো বোর লাগবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। চারকোণে আসলাম, চারকোণে আসার পরে না এখানে মানে এত ভিড় ছিল, কারণ আজকে ঈদ তো, সে মানে কোথাও না চা পাচ্ছি না, লাস্টে এখান থেকে কফি ভাই খেতে হলো। এখানে কফি ছিল, আর বাং ক্যাফেতে কফি ছিল না ভাই। যাক এই হচ্ছে উপরে, ওই যে কোনায় ওই হচ্ছে চারকোণ, ঠিক আছে। চলো ড্রাইভার গাড়ি নিকাল দেয়া জানা পড়েগা ভাই। ও তাই যাবো তাই ভাবছি, সেটাই। ওদের আস্তে আস্তে মিনিমাম 11টা বেজে যাবে, আর এখন বাজে সবে
10টা, মানে এখন 1 ঘন্টা কোথায় ঘুরবো তাই হচ্ছে। গাড়িতে তেল নেই যে ঘুরে বেড়াবো। চল দেখবে তুমি চল। সো গাইস যাই হোক, আজকে খুব এনজয় করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে আগেও বললাম যে তোমরা শুনতে পারলে সেটা, যে ধর্মের বিষয়টা নিয়ে ভাই সব ধর্ম সমান আমার কাছে ভাই, ঠিক আছে। আমি হিন্দু, আমি গর্বিত। যারা মুসলিম বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলছি, বা তারাও তাদের ধর্ম পেয়ে খুব খুশি। তো এইটা আমার বিষয় ভাই, মজা করেছি, খুব এনজয় করেছি আজকের দিনটা, সব বন্ধুরা মিলে মজা করেছি। এইটা এমন না যে ভাই যে মুসলিমদের এটা উৎসব বলে আমরা আনন্দ করবো না, তারা কিন্তু আমাদের দুর্গাপূজার সময় উৎসবে আনন্দ করে, যায় ঠাকুর দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো বেশি কথা বলা ভালো না। অনেকে অনেক রকম কথা বলেছে, কারোর কথা কান দিইনি ভাই। নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের ভাই ব্রাদাররা অনেক কিছু বলেছে, সেটাও দেখলাম আমার ফেসবুক পোস্টে, কমেন্টে। তো এটাই বলবো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং ব্লগে। তখন টেক কেয়ার, লাভ ইউ, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, সাবস্ক্রাইব করে দিও।